নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পটল, আলু, টমেটো আর বড়ি দিয়ে নিরামিষ তরকারি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি পটল নিয়েছি, পটল ছাইরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলু নিয়েছি আর টমেটো। বড়িগুলো আমি অল্প তেলে ভেজে নেব। এইরকম আদা দিয়ে বেটে আপনারা নিরামিষ তরকারি করবেন, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে খেতে। এই যে আমার বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, পটলগুলো ভাজবো। নুন দিচ্ছি পটলে অল্প, হলুদ দিচ্ছি, পটলগুলো আমি একটু ভেজে নেব। বন্ধুরা, পটলটা তখন ভাজা হোক, তা আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে দুটো শুকনো লঙ্কা, আদা আর জিরে, এটা আমি পেস্ট করে নেব। আলুটা আমি দিয়ে দিচ্ছি। এইরকম নিরামিষ পটল, আলু, বড়ি দিয়ে তরকারি করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, আলু পটল আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়া, ডালচিনি, এলাচ, লবঙ্গ দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, এই যে আদা জিরে বাটা দিচ্ছি 2 চামচ, টমেটো দিচ্ছি, হলুদ দিচ্ছি, আর জিরে তো বাটা আছে, আমি ধনে গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। আমি 2 মিনিট একটু কষাবো মশলাটা। আমি অল্প চিনি দিচ্ছি, কেন এটা নিরামিষ রান্না তো, চিনি দিলে একটু তরকারির টেস্টটা ভালো আসে। কষানো হয়ে গেছে, আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি। দু মিনিট আমি একটু কষে নেব। এই যেমন কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আমি 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। আর অল্প 2 মিনিট হবে, তারপর আমি বড়ি দেবো। ঢাকা দিচ্ছি 2 মিনিট। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি গরম মশলা দিচ্ছি।
দিয়ে আমি 2 মিনিট ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন পটল আলু বড়ির তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন ঢেলে ফেলছি এবার। নিরামিষ দিনে আপনারা এরকম বানাবেন, খেতে খুব ভালো লাগে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।